আমি দেখবো যে ভূতের মুভি। তো এই সাইডটা হলো বার্গি আর এই সাইডটা হলো কাপ্তাই। তো এটা হলো বরগাং। এই যে অনেক বিশাল, এই দিক থেকে আবার ওইদিকে আর ডাইন পাশে আরেকটা আছে। দেখেন, ওয়েলকাম টু বার্গি। কত সুন্দর একটা জায়গা। এটা হলো আপনি এদিক থেকে আসলে আসাম বস্তি হয়ে বার্গি লেক ফেলে একটু সামনে আসলেই হলো যে লাভ পয়েন্ট। আর এই দিক থেকে আসলে হলো কাপ্তাই থেকে আসার পথে বার্গি লেকের একটু আগেই হলো এই লাভ পয়েন্টটা। এই যে এখানে কি কি জিনিস আছে দেখেন, টঙ্কু, বরগাং, বাগান বিলাস, জুমকিং, বার্গি, জলবাসকি, গাংপাং, রায়না টুঙ্গুং। আমার মজা কেমন হয়েছে? হ্যাঁ, এদিকে তাকাও। হ্যাঁ, ভালো লাগছে? হ্যাঁ, বন্ধুরা, আজকে আবার নতুন আরেকটা ভিডিও নিয়ে হাজির হলাম। আজকের পর্বে তোমাদেরকে দেখাবো যে রাঙ্গামাটি থেকে কাপ্তাই কিভাবে যাব এবং কি কি স্পটগুলো দেখবো সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো গতকালকে রাতে আমরা এই রিসোর্টে ছিলাম, হিলভিউ রিসোর্ট। বরাবরই যেখানে বছরে অনেকবারই যাওয়া হয়। আর এখানে যাওয়ার মূলত কারণ হলো ওনাদের আন্তরিকতা এবং ফ্রেশ কিছু খাবার পাওয়া যায়। তো সেজন্যই বছরে অনেকবারই যাওয়া হয় এই রিসোর্টটাতে। তো কালকেও আমরা এখানে তাঁবুতে ছিলাম, খুব সুন্দর একটা রাত কাটিয়েছিলাম আমরা পরিবারের সবাই মিলে। তো এখন আমরা সমতা ঘাটের উদ্দেশ্যে রওনা দিলাম। আমরা সমতা ঘাট থেকে একটা সিএনজি নিব, রিজার্ভ সিএনজিটা আমাদের আগ থেকে বুকিং করা আছে। তো আমরা এই সিএনজি করে সোজা কাপ্তাই রোডে যে রাস্তাটা রাঙ্গামাটি থেকে কাপ্তাই আসাম বস্তি হয়ে বার্গি, বরগাং, তারপরে হলো যে বেড়ান্না থেকে শুরু করে নৌবাহিনীর যে স্পট, সেই স্পটগুলো আজকে হলো যে আপনাদের সাথে শেয়ার করব। তো এই পর্বে এইখানে আমরা 1100 টাকা দিয়ে একটা সিএনজি ভাড়া নিলাম সারাদিনের জন্য। আমাদেরকে সবগুলো স্পট উনি দেখাবেন। তো সমতা ঘাটের পাশে আমাদের সিএনজি দাঁড়ানো ছিল, আমরা সেখান থেকে সিএনজিতে উঠলাম। এখন বন্ধুরা, যে জায়গাটি আপনারা দেখতে পাচ্ছেন সেটা হলো রাঙ্গামাটির সব বিখ্যাত একটা জায়গা, সেটা হলো আসাম বস্তি নামে পরিচিত। তো এখানে অনেকগুলো সুন্দর সুন্দর ব্রিজ রয়েছে এখানে, এবং খুবই একটা বিখ্যাত জায়গা। কারণ রাঙ্গামাটিতে যারা আসেন তারা অবশ্যই একবার হলো এই আসাম বস্তি এলাকাটা ঘুরে যান। তো বন্ধুরা, একটা কথা বলি, যদি আপনি আমার চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, আমাকে নতুন নতুন ভিডিওগুলো করার জন্য উৎসাহিত করেন। চলেন আপনাদেরকে ভিডিওর শেষ পর্যন্ত দেখাই। আশা করি আপনাদের ভিডিওটি অনেক বেশি ভালো লাগবে এবং এই ট্যুরটি খুবই এক্সাইটেড একটা ট্যুর হবে। অনেক বিশাল, এই দিক থেকে আবার ওইদিকে আর ডাইন পাশে আরেকটা আছে। তো বন্ধুরা, আপনি রাঙ্গামাটি থেকে আসাম বস্তি পার হয়ে কিছুটা সামনে আসলেই চলে আসবে হলো বার্গি লেক। বার্গি এটা খুব সুন্দর একটা রিসোর্ট। এখানে আপনি চাইলে হলো টেন্ট আছে, কটেজ আছে এবং বিভিন্ন ধরনের পাহাড়ি খাবার থেকে শুরু করে অনেক ধরনের খাবার এখানে পাওয়া যায়। আপনি খুব সুন্দর একটা টাইম এখানে স্পেন্ড করতে পারবেন। দেখেন, রাঙ্গামাটি থেকে কাপ্তাইয়ের যে রাস্তাটা খুবই সুন্দর, আঁকাবাঁকা মেঠো পথ,
এবং রাস্তার দুই পাশে ছোট ছোট পাহাড়। আর হাতের বাম পাশে আপনি যখন রাঙ্গামাটি থেকে কাপ্তাইয়ের দিকে যাবেন, হাতের বাম পাশে এরকম অসংখ্য ছোট ছোট ব্রিজ দেখতে পাবেন। এবং খুব সুন্দর রাঙ্গামাটি যে বিখ্যাত যে লেক, সেই লেকটা আপনাকে কিছুক্ষণ পর পর আপনার চোখে ধরা দিবে এবং আপনাকে সেই রাঙ্গামাটির সেই লেকের যে সৌন্দর্য, সেই সৌন্দর্য আপনাকে বিমোহিত করবে। তো আমরা কিছুক্ষণ দেখতে দেখতেই আমরা হলো চলে আসলাম সেই বার্গি লেক। বার্গি লেকেই আমরা এখন হলো এখানে নামবো, কিছুটা সময় এখানে স্পেন্ড করব, দেন আমরা সেখান থেকে আবার হলো যে রওনা দিব। তো বার্গি লেকে যেটা এবার এসে যেটা দেখলাম, আগের চাইতে অনেক বেশি সুন্দর করা হয়েছে। আমি 2 বছর আগে আবার আসছিলাম, আবার এখন আসলাম। এবং হলো যে এখানে আপনি যখন এখানে আসবেন তখন আপনাকে হলো টিকিটের ব্যবস্থা আছে। চলেন সেটা আপনাদেরকে একটু দেখাই, ঘুরে নিয়ে আসি। বন্ধুরা, এই যে আসি হলো বার্গি লেকে। দেখেন এই যে বার্গি লেকটা একটু আপনাদেরকে ঘুরে দেখাবো। আমরা রাঙ্গামাটি থেকে রওনা দিছি। টিকিট কত করে ভাই এখন? 20 টাকা করে। আচ্ছা, এই যে 20 টাকা করে টিকিট নেবেন। টিকিট নেওয়ার পরে হলো এই যে এখানে এদিকে এই যে এখানে কি কি জিনিস আছে দেখেন। টঙ্কু, বরগাং, বাগান বিলাস, জুমকিং, বার্গি, জলবাসকি, গাংপাং, রায়না টুঙ্গুং। এই যে হলো চলে আসলাম এই যে বার্গি। দেখেন এই এখানে অনেকগুলো কটেজ অলরেডি আছে, চাইলে আপনি তাবুও করতে পারেন। তারপরে হলো এই যে এখানে দেখেন ওয়েলকাম টু বার্গি। বার্গি লেকে ঢুকার হাতের বাম পাশেই যে ঘরটি দেখতে পাচ্ছেন, এটা হলো বিশাল রেস্টুরেন্ট। এখানে আমার খাওয়ার এক্সপিরিয়েন্স আছে। বিভিন্ন ধরনের রাঙ্গামাটির লেকের অনেক সুস্বাদু মাছ এখানে পাওয়া যায়। প্রাইসটা একটু হাই, বাট খাবারের কোয়ালিটিটা সত্যি খুবই গুড এবং খুবই যত্ন করে ওরা খাবারগুলো তৈরি করে এবং পরিবেশন করে। তবে এখানে একটা কথা বলে রাখি বন্ধুরা, আপনি যদি এখানে খেতে চান তাহলে অবশ্যই আপনাকে প্রি অর্ডার অথবা আপনাকে বুকিং দিয়ে রাখতে হবে 1-2 দিন আগে, তাহলে আপনি এখানে খাবার খেতে পারেন। ইনস্ট্যান্ট এসে খাবার অনেক সময় পাওয়া যায় না, অথবা অনেকক্ষণ আপনাকে ওয়েট করতে হতে পারে। তো এখন দেখেন বন্ধুরা, সোজা আপনি এসে একদম লেকের দিকে যখন সোজা নিচের দিকে নেমে যাবেন, তখন এখানে দেখতে পাবেন যে বিশাল একটা মঞ্চ, সেখানে সিঁড়ি দেওয়া আছে খুব সুন্দর করে, যাতে ওইখানে যদি কোনো ধরনের অনুষ্ঠান হয় সেটা যেন দর্শকরা গ্যালারির মতো করে এখানে বসে উপভোগ করতে পারে। খুব সুন্দর। এখানে দেখেন কোনো একটা অনুষ্ঠান হয়তো বা শেষ হয়েছে, সেটার অবশিষ্টাংশ দেখা যাচ্ছে। এখানে দেখেন একজন মা তার বাচ্চাকে সেই রাঙ্গামাটি লেকের যে সৌন্দর্য, সেই সৌন্দর্যটা দেখাচ্ছে। সত্যি কথা বলতে রাঙ্গামাটি এত সুন্দর একটা জায়গা এবং এত বিশাল একটা লেক, এক কথায় সত্যি অসাধারণ। আপনি যেরকমই মানুষ হন না কেন, আপনি যখনই রাঙ্গামাটি লেকে আসবেন, আপনি যখন লেকে ঘুরবেন, আপনি যখন এই পরিবেশে একটা দিন থাকবেন, আপনাকে বিমোহিত না করে রাঙ্গামাটির লেক কোথাও যাবে না। আপনাকে অবশ্যই বিমোহিত করবেই এবং আপনি বিমোহিত হবেনই।
এরকম একটা জায়গা রাঙ্গামাটি লেক। এখানে দেখেন বিভিন্ন ধরনের ইভেন্ট ম্যানেজমেন্ট যারা আছে ওদের সেই ছবি তোলার ব্যস্ততা চলতেছে। এখানে খুব সুন্দর একটা এখানে লাভ ভালোবাসার একটা স্ট্যাচু রয়েছে। সেখানে আসলেই ছবি না তুলে যাওয়াটাই আসলে কেমন জানি হলো একটা কথা। তো এখানে হলো আমাদের ফ্যামিলি মেম্বার যারা আছে ওনারা ছবি তুলছেন, সবাই এসে এখানে ছবি তুলছে। আসলে জায়গাটা সত্যি খুবই সুন্দর। এখানে ওদের কায়াকিং এর ব্যবস্থা আছে, আপনারা চাইলে এখান থেকে কায়াকিংও করতে পারেন। তো আমার এই যেহেতু এখানে আমি আরো কয়েকবার এসেছি, আমার আসলে জায়গাটা দেখা আছে, সেজন্যই আর বেশিক্ষণ এখানে সময় স্পেন্ড না করে আমরা চলে যাব হলো আমাদের সেই নেক্সট যেই স্পটগুলো রয়েছে সেই স্পটগুলোতে। তো এতে দেখেন বন্ধুরা খুব সুন্দর করে এখানে সিঁড়ির ব্যবস্থা করা আছে, দোলনা রয়েছে এখানে বিভিন্ন ধরনের। চাইলে বাচ্চারা অথবা যারা অ্যাডাল্ট আছেন ওনারাও চাইলে এখানে দোলনাগুলো এনজয় করতে পারেন। আর এখানে খুব সুন্দর সুন্দর কিছু কুড়ে ঘরের মতো এখানে কিছু কটেজ রয়েছে। সেই কটেজগুলোতে আপনি চাইলে বিভিন্ন ধরনের রেটে খাবারের সাথে হলো প্যাকেজ করা আছে, আপনারা চাইলে হলো সেই প্যাকেজগুলো এখান থেকে নিতে পারেন। তো দর্শক, আমরা বার্গিতে আমাদের টাইমটা স্পেন্ড শেষ করে আমরা এখন চলে যাচ্ছি হলো কাপ্তাই দিকে। একটু পরে এখানে খুব সুন্দর একটা ভিউ পয়েন্ট আসবে, সেটা হলো লাভ পয়েন্ট বলে। তো সেখানে আমরা কিছুক্ষণ দাঁড়াবো এবং আপনাদেরকে দেখাবো। সেখান থেকে দেন আমরা নেক্সট স্পটগুলোতে যাব। চলেন আপনাদেরকে একটু দেখাই। বন্ধুরা, এই যে এখন আসি হলো লাভ পয়েন্ট। দেখেন এটা হলো লাভ পয়েন্ট রাঙ্গামাটি। এই যে এখানে দেখেন হোয়াট এ ভিউ, দেখেন কত সুন্দর। ওয়াও, এই যে দেখেন কত সুন্দর ভিউ। দেখেন তোমরা তিনজনে একটা ছবি তুলো না, দেখেন ওয়াও, এখান থেকে পুরা রাঙ্গামাটি অসাধারণ। কত সুন্দর একটা জায়গা। এটা হলো আপনি এদিক থেকে আসলে আসাম বস্তি হয়ে বার্গি লেক ফেলে একটু সামনে আসলেই হলো যে লাভ পয়েন্ট। আর এদিক থেকে আসলে হলো কাপ্তাই থেকে আসার পথে বার্গি লেকের একটু আগেই হলো এই লাভ পয়েন্টটা। বন্ধুরা, এই যে বার্গি থেকে একটু আসার পরে লাভ পয়েন্ট থেকে আসলে এদিকে হলো যে এই যে বরগাং। তো এই সাইডটা হলো বার্গি আর এই সাইডটা হলো কাপ্তাই। তো এটা হলো বরগাং। এই যে বরগাংটা একটু ঘুরাই দেখাবো আজকে আপনাদেরকে। এখানে হলো 10 টাকা করে টিকিট দাদা আছে এখানে। তো এই যে এখানে বরগাঙে ঢুকতেই খুব সুন্দর একটা, দাদা এখানে কি খাওয়ার ব্যবস্থা আছে? খাওয়ারও ব্যবস্থা আছে। এই যে এখানে রেস্টুরেন্ট দেখা যাচ্ছে।
এই যে এই সাইডটা নিচে হলো লেক সাইড, কায়াকিং এবং বোটিং, আর এই সাইডেও কিছু রিসোর্ট আছে। এই পাশেও হলো অনেকগুলো, ওই যে এটা স্লিপারে আছে। আস্তে আমরার আস্তে পড়ে যাব। এই যে এখানে এই যে দেখেন বরগাং, যেটা হলো ঝুমঘর। এই সাইডটা দেখেন, এখানেও নিচে রেস্টুরেন্ট আছে। এটা হলো বরগাং ইয়াং হ্যাভেন ইন দ্য বরগাং রেস্টুরেন্ট। যেটা হলো বরগাং রেস্টুরেন্ট। দাদা সব ধরনের খাবার তো আছে না? হ্যাঁ, বাঙালি, চাইনিজ, আপনাদেরগুলা সব আছে না? এটা হলো এখানে রেস্টুরেন্ট, দেখেন এখানে চাইলে সব ধরনের খাবার অ্যাভেলেবেল। আপনারা চাইলে এখান থেকে অর্ডার দিয়ে খেতে পারেন। এটা কি ইনস্ট্যান্ট পাওয়া যায় না আগে অর্ডার দিতে হয়? আগে অর্ডার করতে হয় না? দাদার নাম কি? মিলন চাকমা। আচ্ছা, কি কি ধরনের খাবার আছে দাদা? আছে বাঙালি খাবার, চাইনিজ খাবার আছে। আচ্ছা, আর চাকমা ট্র্যাডিশনাল খাদ্য আছে। চাকমা ট্রেডিশনাল আছে, বাট কেউ যদি খেতে চায় তাহলে আগে অগ্রিম অর্ডার দিতে হবে। হ্যাঁ, ওকে, ঠিক আছে দাদা, থ্যাংক ইউ। এই হলো দেখেন রেস্টুরেন্ট। এই এটাও নিচে অনেক বড় জায়গা। এখানে যে লাভ পয়েন্ট, তো বন্ধুরা, আমাদের বরগাংটা দেখে শেষ। আমরা এখন হলো বরগাং থেকে বিদায় নিচ্ছি। আমরা এখন আর কোথাও ওয়েট করব না, আমরা সোজা চলে যাব নৌবাহিনীর যে শহীদ মোয়াজ্জেম, সেই নৌবাহিনীর সেই সুন্দর যে পিকনিক স্পট এবং যে সুন্দর স্পট আছে সেটা আপনাদেরকে এখন ঘুরে দেখাবো। এবং সেখান থেকে আমরা চলে যাব বোটঘাট, কাপ্তাই বোটঘাট। সেখানে খাওয়া দাওয়া করব। খাওয়া দাওয়া করে দেন আমরা যদি আরও কোনো স্পট হলো পাই সেটা দেখব, না হলে আমরা চিটংয়ের উদ্দেশ্যে রওনা দেব। তো আমরা অলরেডি হলো আমরা একদম নৌবাহিনীর যে শহীদ মোয়াজ্জেম যে পিকনিক স্পট এবং সেই স্পটটার খুব কাছাকাছি চলে আসছি। সেটা আপনাদের সাথে হলো যে শেয়ার করব এবং
আপনাদেরকে ডিটেলস দেখাবো। এখানে আপনি যখন আপনারা আসবেন তখন এখানে পার হেড হলো টিকিট এন্ট্রি ফির ব্যবস্থা রয়েছে। এখানে বেশ সম্ভবত 20 টাকা অথবা 30 টাকা। আমার টিকিটটা যেহেতু ছোট ভাই কাটছে, সে কাটছিল, সেই জন্য আমার এক্স্যাক্টলি ফিগারটা মনে নেই। আর পার্কিংয়ের জন্য আপনার সিএনজি পার্কিংয়ের জন্য আলাদা করে 30 টাকা দিতে হবে। আর আপনি এখানে একটা চেক পয়েন্ট থাকবে, সেখানে হলো আপনি কেন আসছেন এবং কোথা থেকে আসছেন সেটা আপনি ওনাদেরকে যখন বলবেন তখন আর কোনো সমস্যা নেই। তো আমরা সেখানে কি বেশিক্ষণ থাকবো না, আমরা যেহেতু একদম দুপুর পার হয়ে গেছে, প্রায় 2টা বেজে গেছে, তো আমরা এখানে জাস্ট একটু আপনাদেরকে দেখাবো। এখান থেকে আমরা চলে যাব হলো কাপ্তাই বোটঘাট, সেখানে আমরা দুপুরে খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করে দেন আমরা চিটাগংয়ের উদ্দেশ্যে রওনা দেবো। চলেন আপনাদেরকে দেখাই। বন্ধুরা দেখেন, আসি হলো এটা হলো শহীদ মোয়াজ্জেম, কাপ্তাই শহীদ মোয়াজ্জেম পিকনিক স্পট, যেটা এই যে এইদিকে সোজা গেলে হলো আপনার লেক শো। দাঁড়া, না মারে না, এই এই না, আপনারটা দিকে আসবে না, এখানে কলা কলা নাই যে। সামনা গাইলে
তো বন্ধুরা এই ছিল আজকের টোটাল ভিডিও। রাঙ্গামাটি থেকে কাপ্তাইয়ের টোটাল কোন কোন স্পটে আপনি দাঁড়াবেন এবং কত টাকা খরচ হবে বিস্তারিত আপনাদেরকে দেখালাম। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যাতে আমি এরকম আপনাদেরকে নতুন নতুন জায়গাগুলো দেখাতে পারি। আর আমার ভিডিওটি শেয়ার করবেন, লাইক করবেন, এবং যদি কোনো আপনাদের কোনো জিজ্ঞাসা থাকে তাহলে আমাকে কমেন্টস করে জানাবেন। ভালো থাকবেন। এখান থেকে বিদায় নিব। পরবর্তীতে আবার অন্য কোনো জায়গায় আবার নতুন কোনো স্পটে আবার দেখা হবে। ততদিন পর্যন্ত সবাই অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন এবং আমাদের দেশটাকে সুন্দর রাখবেন, পরিচ্ছন্ন রাখবেন। আল্লাহ হাফেজ। পেয়ারা কত করে ভাই? এক পিস কত করে? হ্যাঁ 100 কত করে? হ্যাঁ 160 টাকা। না বানান নাই তো? না নাই নাই, এখানে এখানে এই যে এখানে দেখুন একটা বিশাল 10 টাকা 20 টাকা 30 টাকা 40 টাকা পিস 10 বিভিন্ন ধরনের প্রাইস আছে। হ্যাঁ হ্যাঁ যাও।